এখনো চূড়ান্ত হয়নি টাইগারদের পাকিস্তান সফর। আমিরাত সিরিজের মাঝেই চলছে বোর্ড আর খেলোয়াড়দের মধ্যে আলোচনা। লিটন শান্তদের ইচ্ছের উপরই মূলত নির্ভর করছে এই সিরিজের ভাগ্য। বিস্তারিত মাহফুজ আহমেদের প্রতিবেদনে। পাকিস্তান সিরিজকে আদৌ মাঠে গড়াবে? এই মুহূর্তে এটিই যেন সবচেয়ে বড় প্রশ্ন টাইগার ক্রিকেটে। তাই তো আমিরাত সিরিজের মাঝেই চলছে টাইগারদের বৈঠক। পাকিস্তানে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত আসতে পারে আমিরাত সিরিজ শেষ হওয়ার আগেই, কেননা আমিরাতে হওয়ার কোনো সম্ভাবনাই নেই পাকিস্তান বাংলাদেশের টি-20 সিরিজ। সুতরাং বাবর শাহিনদের বিপক্ষে খেলতে হলে শান্ত লিটনদের যেতেই হবে পাকিস্তানে। সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান দ্বন্দ্বে তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতার। নিরাপত্তার ঝুঁকি এড়িয়ে পাকিস্তানে কি যেতে চায় টাইগাররা? তাদের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে বাংলাদেশের পাকিস্তান সফর। বিসিবির এক সূত্র জানিয়েছে, এই মুহূর্তেই দুবাইয়ে আছেন ক্রিকেট অপারেশনসের হেড নাজমুল আবেদিন ফাহিম। দলগত মিটিং নয়, তিনি প্রতিটা খেলোয়াড়ের সাথে আলাদা করে কথা বলবেন এই সিরিজের ব্যাপারে। যদি স্কোয়াডের মাত্র ৩-৪ জন খেলোয়াড়ের পাকিস্তান যেতে আপত্তি থাকে, তবে তাদের পরিবর্তে নতুন খেলোয়াড় নিয়ে পাকিস্তান সিরিজে যাবে বাংলাদেশ। কিন্তু সংখ্যাটা যদি ৭ বা ৮ জন বা তারও বেশি হয়, তাহলে পাকিস্তান সিরিজে খেলতে টাইগারদের আর নাও পাঠাতে পারে বিসিবি। কেননা পাকিস্তানের মতো বড় দলের বিপক্ষে তাদেরই ঘরের মাটিতে খেলার মতো এত বিকল্প খেলোয়াড় এই মুহূর্তে নেই বিসিবির কাছে। দ্বিতীয়ত, ইতিপূর্বেই যেহেতু পাকিস্তানি ক্রিকেটারদের উপরে সন্ত্রাসী হামলার নজির আছে, তাই খেলোয়াড়দের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে চাইবে না বিসিবি। প্রথম টি-20 জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে লিটন বাহিনী। ১৯ তারিখ সিরিজের শেষ টি-20 খেলে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা তাদের। তাই পাকিস্তান সিরিজের ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে রবিবারের মধ্যেই। যাবে কি বাংলাদেশ পাকিস্তানের সিরিজ খেলতে? মাহফুজ আহমেদ, কালবেলা।